জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান অত্যন্ত ইন্টারেস্টিং অনুষ্ঠান, কারণ আমরা আগামী 3 মাস বা 4 মাসের কিছু প্রেডিকশন করব। যে আগামী 3 মাস বা 4 মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ক্ষেত্রে প্র্যাকটিক্যালি পজিটিভিটি অপেক্ষা করে থাকবে। আজকে সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে, বিস্তারিত চর্চা করার চেষ্টা করতে হবে। দেখুন, আমি একটা কথা বলি প্রথমেই বা শুরুতেই। আগামী 3-4 মাসের মধ্যে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। তাই প্রথম থেকে আপনাদের কিন্তু একটা টার্গেট সেট করতে হবে যে এই বিষয়ে আমরা এগোনোর চেষ্টা করব, বা এই বিষয়ে আমাদের সঠিকভাবে চর্চা বা চেষ্টাটুকু করতে হবে। আজকে বহু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যারা মানসিকভাবে চিন্তিত বা প্র্যাকটিক্যালি মানসিকভাবে ভাবিত। আমি সিম্পল ভাবে বলি, আগামী 3 বা 4 মাস মানে এপ্রিল পর্যন্ত, প্রায় মার্চ মাসটা পুরোটা এবং এপ্রিলের কিছুটা, বহু মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা বড় রদবদল হতে চলেছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও একটা বড় রদবদল আমরা পাবো। যারা অন্য কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা বড় রদবদল একটা পাবো। অর্থাৎ চাকরি করলেও যেমন পরিবর্তনের সম্ভাবনা আছে, ততটাই পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আপনার অন্য কোনো প্রফেশনে। চাকরিজীবীদের ক্ষেত্রে একটি ভালো সম্ভাবনাময় জায়গা লক্ষ্য করা যায়। আর একটা জায়গা লক্ষ্য করা যায় যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে। অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেকে দেখবেন এমনভাবে পরিস্থিতি চলছে যে তাদের ব্যবসার জায়গাটা ভালো জায়গায় নেই, তাদের ব্যবসার জায়গাটা নেগেটিভ জায়গায় আছে। ব্যবসা করতে গিয়ে নানা রকমের প্রবলেম আপনার জীবনচক্রে আসছে। সো আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাইবো, যাদের ব্যবসায়িক জায়গাটা অতটা পজিটিভ জায়গায় নেই, ব্যবসা নিয়ে নানা রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তা এই জায়গাগুলো বারবার আসছে, তাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে অনেকের দেখবেন যে ব্যবসা আপনি ভাবছেন কারেন্টলি বন্ধ করে দিতে হতে পারে, যে ব্যবসা নিয়ে আপনি এরকমও পরিকল্পনা করে ফেলেছেন যে আপনার হয়তো এই ব্যবসাটা আর দীর্ঘদিন কন্টিনিউ হবে না, আপনি ভাবছেন চেঞ্জ করবেন, আপনি ভাবছেন ব্যবসাটা বন্ধ করে দিয়ে নতুন কিছু স্টার্ট করবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেকের ক্ষেত্রেই ব্যবসায়িক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। কারেন্টলি যে ব্যবসা আপনি করছেন সেখানে হয়তো অনেক রকমের আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আছে। আমি মনে করি সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার দিকে যেতে পারে বা অনেকটা বেটার দিকে যাবে। সো ব্যবসায়িক জায়গা নিয়ে রিল্যাক্সেশন, জবের জায়গা নিয়ে রিল্যাক্সেশন। যদিও জবে অনেকের এক্সপেকটেশন হচ্ছে একটু পদোন্নতি, জবে অনেকের এক্সপেকটেশন হচ্ছে একটু ভালো জায়গা তৈরি করা। এখন যে সিচুয়েশনে আছেন এই সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে একটু ভালো জায়গা তৈরি করা। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার চাকরি ক্ষেত্রে একটু হলেও ভালো জায়গা তৈরি হবে। আপনার চাকরি ক্ষেত্রে একটু হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। চাকরির জায়গা নিয়ে স্যাটিসফ্যাক্টরি একটা জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি দিচ্ছি। নতুন জবের সম্ভাবনা রয়েছে মিথুনের। মিথুন রাশির জাতক জাতিকারা অনেকেই নতুন ধরনের প্রফেশন, নতুন কর্মজীবনের জায়গা তৈরি করতে পারবেন। নতুন প্রফেশনাল ভাইবস তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। কর্মজীবন নিয়ে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, একটা পজিটিভিটির জায়গা পাওয়া যেতে পারে। প্রফেশনাল লাইফে একটা পজিটিভ এক্সপেকটেশনের জায়গা পাওয়া যেতে পারে। প্রফেশনাল লাইফে একটা সেটেলমেন্টের জায়গা পাওয়া যেতে পারে। সো অনেক ক্ষেত্রেই আমি মনে করি প্রফেশনাল স্যাটিসফ্যাকশনটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের ক্ষেত্রেই আমি মনে করি প্রফেশনাল জায়গাটা অনেকটাই পজিটিভ দিকে যাবে এবং প্র্যাকটিক্যালি নতুন চাকরি পাবেন। সেটা ক্যাম্পাসিংয়ে বসছেন আপনি, অফ ক্যাম্পাস নয়, আপনি অন ক্যাম্পাসে বসছেন, বেটারমেন্ট পাওয়া যেতে পারে। এর আগে যদিও আপনার এক্সপিরিয়েন্স ভালো নয়,
এর আগে আপনি অ্যাপেয়ার করেছিলেন, অ্যাপেয়ার করেও খুব একটা ভালো ফলাফল পাননি। আমি মনে করি এই জায়গাটা আবার ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। আরেকটা কথা আমি আপনাকে বলে দিতে চাই, মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর 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 মানসিক চাপ জীবনচক্রে এসছে, প্রচুর এসছে। কেন এসেছে? প্রচুর এসেছে। কেন এসেছে? তার অনেকগুলো কারণ ছিল, যার মধ্যে অন্যতম কারণ হলো ফ্যামিলি বন্ডিং। ছোটখাটো বিষয়ে আপনি অনেক প্যানিক করে ফেলেছেন, ছোটখাটো বিষয়ে আপনি অনেকটা জড়িয়ে গেছেন। যারা ছোটখাটো বিষয়ে জড়িয়ে গেছেন, ছোটখাটো বিষয় নিয়ে আর এগোতে পারছেন না, ছোটখাটো বিষয় নিয়ে যারা নেগেটিভিটির মধ্যে রয়েছেন, তাদের পজিটিভ ভাইবসটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন আপনি, মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে। আজকে আমি 90 দিনের 9টা প্রেডিকশন কেন করছি? যাতে আমরা একটা লং টাইম পরিকল্পনা রাখতে পারি। আজকে অনেকে জবলেস, তারা চিন্তিত, কারণ কিভাবে এগোবে, কোন কোন ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট হতে পারে, এরকম বিষয়ে তাদের কোনো আইডিয়াসই নেই। বুঝতে পারছে না যে কিভাবে এগোলে আরো বেটার ফলাফল পাওয়া যেতে পারে। তারা কনফিউজড, তারা চিন্তিত। আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই, যারা এত বেশি চিন্তিত আছেন, এত বেশি নেগেটিভিটির মধ্যে আছেন, এত বেশি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন, পরিস্থিতি কিছুটা হলেও বেটার দিকে যাবে আপনার, কিছুটা হলেও সিচুয়েশন আপনার ভালো দিকে যাবে, কিছুটা হলেও মেন্টালি স্টেবিলিটি আপনি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো মানসিক চাপ নেব না, সুন্দরভাবে এগোবো, কর্মজীবনটাকে অনেকটা গ্রোথ করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমি বলে দিই আপনাকে, যাদের প্যারেন্টসের সমস্যা, পিতামাতার হেলথ ইস্যুস, পিতামাতার বিভিন্ন রকম ইস্যুস বারবার বারংবার আসছে, পিতামাতার ইস্যুসগুলো ঠিক হচ্ছে না, পিতামাতার ইস্যুসগুলিকে সঠিক মার্গে আনতে পারছেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে আমি দিতে পারি, বা এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো মেন্টাল প্রেশার প্লিজ নেবেন না, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন, ধীরে ধীরে পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করুন। এডুকেশনাল দিক থেকে একটু হলেও বেটারমেন্ট আছে, পড়াশোনার জায়গাটা একটু হলেও বেটার দিকে যাবে, এডুকেশন রিলেটেড ম্যাটারে অনেকটাই সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সো যারা এডুকেশনে আছেন, পড়াশোনা করছেন, সাকসেস পাওয়ার চেষ্টা করছেন, তারা সাকসেস পাবেন, বা সাকসেস পাওয়ার মতো ভাইবস তৈরি হয়ে যাবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। কলেজে অ্যাডমিশন রিলেটেড প্রবলেম অনেকের মিটবে এই সময়, কারণ বহু জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে না একটা চাপের মধ্যে আছেন, অ্যাডমিশন নিতে পারছেন না। অনেকের নিট দেওয়ার ইচ্ছা, অনেকের যে ডবলই দেওয়ার ইচ্ছা, কিন্তু আপনি নিজেকে কোথাও যেন গিয়ে সিলেক্ট করতে পারছেন না। আমি এতটুকু শিওরিটি দিতে পারি আপনাকে, অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে, অনেকটাই স্ট্রং ডেভেলপমেন্টের জায়গাটা আমরা জীবনচক্রে তৈরি করতে পারবো। সুতরাং এই জায়গা থেকে আমরা অনেকটা বেটার ফলাফল পাবো। অ্যাভিয়েশন সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়ে যারা অ্যাটাচড আছেন, কানেক্টেড আছেন, খুব সুন্দর সময়। এই সময়ে ডেভেলপমেন্টের জায়গাটা আপনি পাবেন, এই সময়ে অগ্রগতির জায়গাটা পাবেন, এই সময়ে পজিটিভিটির জায়গাটা পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি অল। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।